ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। সকালে মোগলাই পরোটা, দুপুরে রাতে বিরিয়ানি, আর এটাই সিরাজের সিগনেচার। সেখানেই এবার ভেজ ব্রেকফাস্ট। সিরাজে এই প্রথম। কলকাতা, এ শহরে কত কথা। গড়িয়াহাট একরকম, হাতিবাগান যেন অন্যরকম। এক এক জায়গার এক এক মেজাজ, এক এক সিগনেচার। যেমন মল্লিক বাজার পার্ক স্ট্রিট মোড়, গন্ধ দিয়ে যায় চেনা। বিরিয়ানির গন্ধ বলে দেয় এসে গেছে মল্লিক বাজার। সিরাজ সিগনেচার। সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট 1941 থেকে যার পথ চলা শুরু। সিরাজ মানেই ব্রেকফাস্টে মোগলাই পরোটার সঙ্গে কখনো নিহারি, কখনো পায়া। খেতে খেতে মনে হয় থামতে মানা। দুপুরে আর রাতে পেট ভরে বিরিয়ানি। পেট যত ভরে তার থেকেও বেশি মন ভরে যায়। এই হেন সিরাজেই এবার নতুন চ্যাপ্টার। ব্রেকফাস্টে ভেজ, চানা মশালা, আলু চানা মশালা, সঙ্গে পুরি পরোটা, নিরামিষের নানা পদ। ব্রেকফাস্টে দেখুন আমাদের 12 মাস থাকে ডাল গোস, মাটন স্টু, টমেটো স্টু, কিমা। কিন্তু উইন্টারে আমরা স্পেশাল মাটন পায়া তৈরি করি। ভাই এরকম রাখতে হবে স্যার, কেন কাস্টমারের ডিমান্ড আছে, সেই জন্য আমরা চানা মশলা আছে, আলু চানা আছে, এইসব রেখেছি। ডাল গোস্ত, নিহারি, পায়া, কাল্লা, মগজ, জওয়ান মশালা, টমেটো মশালা, আহারের বাহার, জিভে জল। এসবের মাঝে এবার সকাল সকাল পাতে ভেজ। সব থেকে তো আমার পছন্দ হচ্ছে কচুরি আর তরকারি আর জিলিপি তার সঙ্গে দিলে, তার থেকে ভালো তো কিছু আর হয় না। তবে আমি যেহেতু খেতে ভালোবাসি, সব ধরনের খাবারই খাই। আর একটা ব্রেকফাস্ট আছে যেটা মোগলাই ব্রেকফাস্ট। ভেজ তো রাখতেই হবে, প্রচুর মানুষ নানা রকমভাবে নিজেকে ট্রিট দিতে পছন্দ করে, সেখানে ভেজ আইটেমও রয়েছে। যারা নন ভেজ তারা তো আসেন, কিন্তু যারা শুধুই মাত্র শাকাহারী তাদের জন্য এবার সিরাজ রেস্টুরেন্ট তাদের মোগলাই খানার পাশাপাশি একেবারে ভেজ খানা অর্থাৎ শাকাহারী খাবার ব্রেকফাস্টেও রাখছে। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। নদীর বুকে আবর্জনা, নদীর পাড়েও জঞ্জাল, আর এই জঞ্জাল থেকে তৈরি করা হবে জ্বালানি, পাঠানো হবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। উদ্যোগী কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একদিকে কলকাতা, আরেকদিকে হাওড়া, মাঝে হুগলি নদী। নদীর বুকে কত গল্প, কত ইতিহাস। সেই নদীর বুকেই আবর্জনা। নদীর বুকে জঞ্জাল, পাড়েও জঞ্জাল। এই হুগলি নদীর পাড়ে কলকাতা বন্দর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। বন্দর কর্তৃপক্ষ চায় হুগলি নদীর জঞ্জালের ছবিটা বদলাতে। তাদের পরিকল্পনা নদীর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জাল দিয়ে জ্বালানি তৈরি করা। ऑर्गेनिक वेस्ट को फ्यूल में कन्वर्ट कर देता है। जैसे फ्लावर मार्केट एक जगह है जहां बहुत सारा ऑर्गेनिक वेस्ट जनरेट होता है, तो वहां पे बहुत कारगर सिद्ध हो सकता है। नदी पॉल्यूट नहीं होगी। मलिक घाट एरिया है, तो डेफिनेटली वो वेस्ट को हम लोग फ्यूल में कन्वर्ट कर देंगे। अगर ऑर्गेनिक वेस्ट है जो फूल से निकला हुआ है, काफी गंदगी कम हुई है, पर फिर भी जो गंदगी रह गई है उसको ये दूर करने के लिए बहुत कारगर सिद्ध हो सकता है आने वाले दिनों। এর জন্য কলকাতার আর্মেনিয়াম ঘাটে বসানো হয়েছে মেশিন। নদীর পাড়ে যাবতীয় বর্জ্য থেকে সেখানেই তৈরি করা হবে জ্বালানি, পাঠানো হবে নানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। একটি বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এটা আলটিমেটলি তো ল্যান্ডফিলে গিয়ে জোগাড় হচ্ছে এবং একটা হিউজ একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সেটাতে আমরা এভারগ্রিন সলিউশন যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে গার্বেজ থেকে
একটা ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল তৈরি করে দিচ্ছি, আমি পলিউশনকে কন্ট্রোল করতে পারছি, প্লাস এখান থেকে মেটেরিয়াল রিকভারি করে কোলে সাবস্টিটিউট করছি, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ম্যান্ডেট করে দিয়েছে যে আপনাকে অল দ্য থার্মাল পাওয়ার প্লান্টস, স্টিল প্লান্টস এবং সিমেন্ট প্লান্টসে এটাকে কোলে সাবস্টিটিউট হিসেবে ইউজ হবে। মেটাল অ্যান্ড গ্লাস বাদ দিয়ে প্লাস্টিক, অর্গানিক, ইনঅর্গানিক এভরিথিং যেটা মানে সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই মেশিন কনভার্ট করে ইউজফুল কোলে আমরা কিন্তু ট্রান্সফার করছি। এই আকারের যন্ত্রের জন্য প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট প্রয়োজন হয়, সেখানে মাত্র 80 থেকে 90 লক্ষ টাকায় এই ধরনের যন্ত্র কলকাতা পোর্ট ট্রাস্টের হাতে আসলে তা আদতে এই ধরনের সমস্যার সমাধান অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি হিসেবে করা যাবে, তেমনটাই তারা মনে করছেন। এখন এটাই দেখার এই সমস্যা আদতে প্র্যাকটিক্যালি কতটা এই মেশিন বসিয়ে বিভিন্ন জায়গায় সমাধান করা সম্ভব হয়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।